নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের কথা ভেবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যোজনা চালু করে থাকেন। এতদিন রাজ্যের মধ্যে সবচেয়ে চর্চিত প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার। এবার এই লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে আরেকটি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটাতে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন এবং প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে যাবেন। কী সেই প্রকল্প, আবেদন কিভাবে করবেন, বিস্তারিত জেনে নিন আজকের ভিডিওতে। আরও ভালোভাবে বুঝতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতদিন রাজ্যের মহিলারা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে খুশিতে আত্মহারা হয়েছিলেন। রাজ্যের সবথেকে বড় প্রকল্প ছিল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, যেখানে শুধুমাত্র মহিলারা প্রতি মাসে টাকা পেয়ে থাকতেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যবাসীদের প্রতি মাসে 500 বা 1000 করে টাকা দেওয়া হতো, তবে বর্তমানে এই টাকার পরিমাণ বাড়িয়ে 1000 ও 1200 করা হয়েছে। তবে এবার লক্ষ্মী ভাণ্ডারের কথা মাথা থেকে সরিয়ে বাদ দিন এবং কারো রাজ্যে চলে এসেছে আরেকটি নতুন প্রকল্প। এখানে পুরুষ বা মহিলারা সকলেই আবেদন করতে পারবেন এবং সেখানে দেওয়া হবে 1000 টাকা করে। এই বড় সুযোগ হাত না করতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রাজ্যবাসীর জন্য অত্যন্ত সুখবর, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি নতুন প্রকল্পের সূচনা করেছেন, যার মাধ্যমে রাজ্যের প্রতিটি বাসিন্দা ঘরে বসেই পেয়ে যাবেন 1000 টাকায়। এই প্রকল্পের টাকা কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সকলেই পাবেন। তবে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আজ এই প্রকল্পে আবেদন করুন। জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নতুন জনকল্যাণমূলক সম্পর্কে আজকে এই ভিডিওতে জেনে নিন। এই প্রকল্পে আপনার আবেদনের পদ্ধতি, কবে থেকে শুরু হবে, কতদিন পর্যন্ত চলবে, কী কী যোগ্যতা প্রয়োজন, আবেদন পদ্ধতি প্রভৃতি খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করা হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে একের পর এক জনকল্যাণমূলক বিভিন্ন রকম প্রকল্পের সূচনা করেছেন। তার মধ্যে প্রায় সকল প্রকল্পই জনগণের মন কেড়েছে। তার মধ্যে জনপ্রিয় প্রকল্প হলো খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী। পশ্চিমবঙ্গে এ পর্যন্ত সব মিলিয়ে প্রায় 70টি জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন রাজ্য সরকার, যার ফল মিলেছে রাজ্য বিধানসভা ভোট বাক্সে। এবছর সামনে যেহেতু লোকসভা ভোট রয়েছে, সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণকে খুশি করার চেষ্টায় নব প্রকল্প সূচনার মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে গেল। আমাদের রাজ্যের সরকারের নতুন একটি প্রকল্প নিয়ে এসেছেন, যার মাধ্যমে রাজ্যবাসীদের 1000 টাকা করে দেওয়ার পরিকল্পনা শুরু হয়েছে। যে প্রকল্পটি হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা। এই প্রকল্পটি কার্য হওয়ার পর থেকেই প্রকল্পকে ঘিরে সারা রাজ্যে হইচই পড়ে গিয়েছে। তো চলুন জেনে নিই এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন। রাজ্যের এই নব প্রকল্পে অংশগ্রহণ করতে গেলে আপনাকে সর্বনিম্ন যেসব যোগ্যতার প্রয়োজন সেগুলি হলো: পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, 18 থেকে 60 বছর বয়সের মধ্যে হতে হবে। যেহেতু প্রকল্প শ্রমিক উন্নয়নের স্বার্থে করা হয়েছে, সেখানে আবেদনকারী অবশ্যই কোনো নির্মাণমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। আবেদনকারী উক্ত কাজে অন্তত 3 মাসের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারী নিজের নামে একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আবেদন পদ্ধতি, আবেদন কিভাবে করবেন। রাজ্য সরকারের নতুন এই সামাজিক সুরক্ষা যোজনা আবেদন করতে আপনাকে পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস থেকে ফর্মের ফরম্যাট সংগ্রহ করতে হবে। ফর্মটি সংগ্রহ করার পর ফর্মে উল্লিখিত নাম, ঠিকানা, বয়স ইত্যাদি বিস্তারিত তথ্য সঠিক উল্লেখ করে ফর্মটি ভালোভাবে পূরণ করুন। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট, রঙিন পাসপোর্ট সাইজ ফটো, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইত্যাদি জেরক্স এই ফর্মের সঙ্গে যুক্ত করে পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে জমা করুন। এই যোজনার মাধ্যমে আপনি কী কী সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। নথিভুক্ত শ্রমিকের সর্বাধিক 2টি সন্তানের শিক্ষার জন্য নিম্নলিখিতভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে, যেমন একাদশ শ্রেণীতে পাঠরত হতে 4000 টাকা, দ্বাদশ শ্রেণীতে পাঠরত হতে 5000 টাকা, ITI প্রশিক্ষণরত বাৎসরিক 6000 টাকা, স্নাতক স্তরে পাঠরত বাৎসরিক 6000 টাকা, স্নাতকোত্তর স্তরে বার্ষিক 10,000 টাকা, পলিটেকনিক পাঠরত বার্ষিক 10,000 টাকা, ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পাঠরত বাৎসরিক 30,000 টাকা এবং তাদের 2টি কন্যা সন্তানের স্নাতকোত্তর পড়ার জন্য শেষ পর্যন্ত প্রত্যেককে 25,000 টাকা পর্যন্ত প্রদান করা হবে। তবে এই সুবিধা ওই কন্যাদের পড়াশোনা হওয়া পর্যন্ত অবিবাহিত থাকলে তবেই প্রদান করা হবে। আবেদনপত্র জমার পর সমস্ত কিছু যাচাই করে দেখা হবে যে সব কিছু ঠিকঠাক থাকলে প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পে আবেদন করতে চাইলে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন নিজস্ব পঞ্চায়েত বা ব্লক অফিসে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।